সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শোলা কচু দিয়ে সিলভার কাপ মাছ রান্না। এরপর যে আমি এখানে দুইটা শোলা কচু নিয়েছি। এখন এই শোলা কচুটাকে আমি সুন্দর করে কেটে নেব। আমি শোলা কচুটাকে সুন্দর করে ছিলে এরপর যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন। এরপর যে আমি শোলা কচুর মধ্যে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে যাতে শোলা কচুর কষটা পানিতেই ঝরে যায়। আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে এটা সাইডে রেখে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সিলভার কাপ মাছ। মাছের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে ভালো করে মেখে আমি মাছটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছ ভাজিটা সাইডে রেখে এরপর যে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি শোলা কচু দিয়ে সামান্য পানি দিয়ে আমি এগুলাকে ভাপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে ভাপ দিয়ে দিব যাতে সামান্য একটু সেদ্ধ হয়ে যায় আর যে গাল ধরা ভাবটা সেটা পানির সাথে ঝরে যায়। দেখতে পাচ্ছেন আমি পানিটা নিংড়ে নিয়েছি। এরপর যে একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর যে আমি সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর যে আমি সবগুলো উপকরণকে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে আবারও সামান্য কষিয়ে নেব। এরপর যে আমি এর মধ্যে শোলা কচুটাকে দিয়ে দিয়েছি। এবার যে আমি সুন্দর করে নেড়ে শোলা কচুটাকে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি 3 থেকে 4টা আলু। আপনারা এখানে আলুটা স্কিপও করতে পারেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। যেহেতু আমরা আগেই শোলা কচুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, এ পর্যায়ে আমি ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের শোলা কচুটা বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে আমরা আরও 5 মিনিট রেখে উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাজা সেই মাছগুলো। আমি পানি শুকিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।